মদিনার তপ্ত দুপুর। নবী করিম সাহাবীদের নিয়ে মজলিসে বসে আছেন। এমন সময় এক মরুচারী বেদুইন তার সামনে এসে দাঁড়াল। লোকটির গায়ের কাপড়ের আস্তিনটা ছিল অস্বাভাবিক ফোলা, যেন সেখানে কিছু একটা সযত্নে লুকিয়ে রাখা হয়েছে। বেদুইনটি কিছুটা উদ্ধত্তের সাথে নবীজিকে লক্ষ্য করে বলল, হে মোহাম্মদ, মানুষ তো বলে আপনি আল্লাহর নবী। আমার আস্তিনের ভেতর কি লুকানো আছে, আপনি কি তা বলতে পারেন? যদি পারেন তবে আমি আপনার ওপর ঈমান আনব। নবীজি মুচকি হাসলেন। তিনি লোকটির দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কি সত্যি ঈমান আনবে যদি আমি বলতে পারি? বেদুইন দৃঢ়তার সাথে বলল, হ্যাঁ, অবশ্যই। তখন নবীজি এমনভাবে বর্ণনা করতে শুরু করলেন যেন তিনি নিজে সেই দৃশ্যের সাক্ষী ছিলেন। শোনো তবে, তুমি এক গভীর জঙ্গল দিয়ে আসছিলে। পথের ধারে একটি গাছ দেখে তুমি দাঁড়ালে। সেই গাছের ডালে একটি কবুতরের বাসা ছিল, যেখানে দুটি ছোট ছানা ছিল। তুমি যখন ছানা দুটিকে ধরে নিয়ে আসছিলে, তখন মা কবুতরটি ব্যাকুল হয়ে তোমার মাথার ওপর ডানা ঝাপটাতে লাগল। তুমি মায়ার বদলে সেই মা কবুতরটিকেও ধরে ফেললে। এখন সেই মা কবুতর আর তার দুটি বাচ্চা তোমার আস্তিনের ভেতর বন্দী হয়ে আছে। নবীজির মুখে এই নিখুঁত বর্ণনা শুনে বেদুইনটি পাথরের মতো জমে গেল। জনমানবহীন জঙ্গলে সে কি করেছে তা এই মদিনায় বসে কেউ এভাবে বলে দেবে, এটা ছিল তার কল্পনার বাইরে। সে বুঝতে পারল, যিনি মানুষের মনের খবর এবং বনের পশুপাখির আর্তনাদ অনুভব করতে পারেন, তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি নিশ্চিতভাবেই আল্লাহর মনোনীত রাসূল। বেদুইনটির সাথে সাথে আস্তিন থেকে কবুতরগুলো বের করল এবং উচ্চস্বরে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রসূল।